নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, ঠিক আছে। তো যে কারণে আমরা চলে এসেছি সকাল সকাল হচ্ছে গঙ্গায়। আর এখন আমি যাচ্ছি হচ্ছে গঙ্গার জলে স্নান করতে, ঠিক আছে। তো তারপর পুজো করব। আর যাই হোক, গঙ্গার জলটা কি বলবো, পুরো এখন জোয়ারের টাইম, মানে আমরা যখন গেছি তখন 7:30 বাজে। আর এই সময়টা হচ্ছে পুরো জোয়ার, দেখতেই পাচ্ছ পুরো জলটা পুরো সিঁড়ির ওপর অব্দি চলে এসেছে, এতটাই জল। আর জলটা যে এত সুন্দর ছিল, আর বন্ধুরা জলটা এতটাই সুন্দর বলতে গেলে মানে এতটাই ঠান্ডা ছিল যে মানে এই গঙ্গার পবিত্র জলে স্নান করে একদম মন প্রাণ পুরো মানে জুড়িয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, আমি দেখো এখন তো মানে এখন সকালবেলাটায় একটু কম ভিড় আছে, বেলার দিকে তো ভিড় বাড়বে, ঠিক আছে। আর দেখো প্রচুর কচুরিপানা হয়েছে, কচুরিপানা ভর্তি। আর আমি মা গঙ্গাকে ফুল, বাতাসা আর টাকা দিয়েছি, দিয়ে যেটা করি জল প্রণাম করে এবার নামছি আস্তে আস্তে করে পা টিপে টিপে, কারণ একটু স্লিপ আছে সিঁড়িগুলো, ঠিক আছে। তো সেই কারণে একটু পা টিপে টিপে নামছি। আর আমার স্নান করা হয়ে গেছে, আর জলটা খুবই ঠান্ডা ছিল। আর স্নান করে এখন আমি যাচ্ছি আমাদের মন্দিরে, মানে এখানে এটা হচ্ছে কি অন্নপূর্ণা মন্দির। তোমরা যারা যারা ব্যারাকপুরে থাকো তারা তো অবশ্যই চেনো। আর এটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির, এটা হচ্ছে নাথ মন্দির, আর এইগুলো হচ্ছে শিব মন্দির। তো এখানে তিনটে 6টা শিব মন্দির রয়েছে, ঠিক আছে। আর দেখো আমি 6টা মন্দিরেই যাচ্ছি না, আমি একটি মন্দিরে ঢুকবো। শিবলিঙ্গে এখন এই যে দেখো এখানে 3টে আর এই পাশে 3টে, 6টা মন্দির, ওকে। তো এবার আমি এখানটায় হচ্ছে যাব পুজো করতে। আর সকাল সকাল পুজো করতে অনেক বেশি ভালো লাগে। আর মন্দিরটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের এই অন্নপূর্ণা মন্দির। আর বছরে একবার অন্নকূটের পুজো হয়, অন্নপূর্ণা মন্দিরে মেলা হয়, তারপরে হচ্ছে গিয়ে মায়ের অন্নপূর্ণা পুজো হয়, ঠিক আছে, তখনও যাই। আর দেখো এখানটা হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে করা। আর হচ্ছে গিয়ে এখন আমি হচ্ছে গিয়ে জল অভিষেক করব আর বাবার মাথায়। তো এখন যেটুকু পারা যায়, কারণ আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো এখনও অতটা ভিড় হয়ে পারেনি, সবাই লোকজন আসছে। আর আমি যে কারণে ভাবলাম সকাল সকাল গিয়ে পুজোটা করে আসাটা অনেক বেশি ভালো হবে, কারণ বেলায় গেলে অনেক বেশি ভিড় হবে আর লাইন হবে, মানে এই মন্দিরে না ঢোকাই যায় না, মানে এতটাই ভিড় হয়। তাই সে কারণে আমরা ঠিক করলাম যে যতটা সকালবেলায় হোক যাওয়া যাবে। আর সকালবেলা জোয়ারে জলটাও থাকে, সে কারণেই সকালে যাওয়ার প্রোগ্রামটা করেছি। তো দেখো আমি বাড়ি থেকে ফুল, বেলপাতা, তারপরে বাতাসা, ফল সমস্ত কিছু নিয়ে এসেছিলাম বাবার মাথায় জল ঢালবো বলে, কিন্তু দুধ টুধগুলো আনিনি, কারণ আমার বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে সেখানে আমি দুধে অভিষেক করব, সেই জন্যই আর আনিনি, ঠিক আছে। তো এই বলতে বলতে এখানে দেখো এক এক করে কতজন আসছে আর যাচ্ছে, আর আমি তো আস্তে আস্তে করে পুজো দিচ্ছি। আর পুজো দিচ্ছি এখন আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালিয়ে একটুখানি আরতি করে নেবো, ঠিক আছে। আরতি করে বাবার একটু ভোলে বাবার পুজো করব। যাই হোক, আমার তো প্রথমে এটা পড়ে গেছিলো দেশলাইটা, আর দেশলাইটা পরে ভাবলাম যে ভিজে গেল নাকি, তো যাই হোক ভিজে যায়নি। প্রথমে দেখো সামনে নন্দীতে বসে রয়েছে। আর এই মন্দির কিন্তু বহু দিনের পুরনো, তোমরা তো অবশ্যই জানো এই অন্নপূর্ণা মন্দিরের ইতিহাস। অন্নপূর্ণা মন্দির রানী রাসমণি রায় কিন্তু নিজে হাতে প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। তো এই মন্দির কিন্তু ওনারই হাতের তৈরি করা একটি মন্দির, ঠিক আছে। আর এই মন্দিরটি কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের অবিকল একই রকম দেখতে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে কত লোকজন আসছে, পুজো করছে, আর আমিও আরতি করে নিচ্ছি বাবার, আর ভোলে বাবার কাছে প্রার্থনা করছি সবাই যেন ভালো থাকে। তো এরপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখো একটি বাটির মধ্যে আমি মানে এই বাটিতে আমি স্নান করাই মহাদেবের। তো এখন একটা বেলপাতা দিয়েছি, তারপরে আমি বাবাকে এখানটা বসিয়েছি, দেন এরপর নন্দী মহারাজকেও এখানে কিন্তু বসালাম। তো তারপর এখন জল দিয়ে, এটা গঙ্গা জল আর এমনি কলের জল মেশানো, ঠিক আছে, দিয়ে আমি স্নান করে নিয়েছি। তো তারপর হচ্ছে কি এখন পঞ্চগব্য দিয়ে, যেটা দিয়ে স্নান করানো, ঠিক আছে।
তো পঞ্চামৃত দিয়ে স্নান করানো। আর এটা দেখতে পাচ্ছ দুধ, দই, ঘি, মধু আর চিনি মিশ্রিত যেই জল, সেটাকেই পঞ্চামৃত বলা হয়। তো এই পঞ্চামৃতটা দিয়ে এখন হচ্ছে কি আমি স্নান করাচ্ছি। এবার স্নান করিয়ে মন্ত্রটা যেটা আছে সেটা তো সবাই জানো, সেটা তো বলতেই হয়। আর মোটামুটি আমার এখানে স্নানটা হয়ে গেছে। তো ভোলে বাবা স্নান হয়ে যাওয়ার পর এখন আমি কিন্তু একটু আবার একটুখানি ঘি মাখিয়ে দিয়ে তারপরে আবার একটু স্নান করে নিচ্ছি। তো আজকে ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আবার 1 বছর পর শ্রাবণ মাস আসবে। তো ততদিন অবধি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং অবশ্যই শ্রাবণ মাসে সবাইকে অনেক 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 অভিনন্দন জানালাম। তো দেখো এবার কিন্তু নর্মাল যে জলটা দিয়ে স্নান করে নিচ্ছি, পরিষ্কার জল দিয়ে, ঠিক আছে। তো পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে তো এখন আমি যে পাথরের বাটিটা রয়েছে সেই পাথরের বাটিতে ভোলে বাবাকে এখন বসিয়ে তো সিংহাসনে বসাবো, তারপরে হবে পুজো, ঠিক আছে। তো তার আগে আমি নিচ্ছি একটুখানি দেখো বাবার চরণে ফুল আর বেলপাতা, যেটা ভোলে বাবার অত্যন্ত প্রিয়, ঠিক আছে। বেলপাতা ছাড়া পুজো অসম্পূর্ণ, ঠিক আছে। সেই বেলপাতা দিয়ে আমি কিন্তু এখন পুজো করে নিলাম। আর সবাই দেখতে অবশ্যই কমেন্টে জানিও কেমন কী লাগছে। তো ভোলে বাবার পুজো হয়ে গেছে। এখন আমার ঘরে আছে গোপাল আছে, গণেশ আছে আর জগন্নাথ দেব, 3জনকে একই সাথে স্নান করব। তো ওই জন্য স্নানের জলটা আমি এখন প্রস্তুত করছি। তো যে কারণে দেখো ওই বাটিতেই একটু জল দিলাম, তার মধ্যে একটু ফুল ছিটিয়ে দিলাম। ফুল ছিটিয়ে এখন হচ্ছে একে একে সবাইকে ঘুম থেকে জাগিয়ে এখন হবে স্নান। আর সকালবেলায় পুজো করবো, ওদেরকে পুজো দেব, ঠিক আছে। তো সবাইকে এখন নিয়ে আসবো, নিয়ে এসে তো দেখো এখন গোপালকে এখন ঘুম থেকে তুলে এখন এখানটা হচ্ছে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখন হবে গোপালের স্নান। তো বন্ধুরা, তো তারপরে যে আমার ঘরে গণেশ ঠাকুর রয়েছে, সে তো অনেক দিনের গণেশ ঠাকুর, ঠিক আছে। তো একদম ছোট্ট বাচ্চা, যাই হোক। আর এটা হচ্ছে গিয়ে জগন্নাথ দেব, যেটা আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম, পুরীতে গেছিলাম তখন। এটা কিন্তু পাথরের জগন্নাথ দেবের যে বিগ্রহটা রয়েছে এটা কিন্তু পুরো পাথরের, ঠিক আছে। তো ওই জলটা দিয়ে, ওই পঞ্চামৃত জলটা দিয়ে আমি আবার সবাইকে স্নান করিয়ে নিয়েছি। আর এদিকে দেখো গোপালকেও স্নান করিয়ে দিচ্ছি সবাইকে, আর গণেশকেও স্নান করাচ্ছি। সব স্নান করিয়ে নতুন নতুন বস্ত্র পরিয়ে আবার কিন্তু ওদের পুজো হবে, ঠিক আছে। প্রথমে এই পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, তারপরে হচ্ছে গিয়ে এমনি নর্মাল জল, পরিষ্কার জল দিয়ে স্নান করাবো। আর এই জলটা দিয়ে স্নান মাঝে মাঝে আমি পঞ্চামৃত দিয়ে গোপালে স্নান করাই, কারণ আমার ভালো লাগে করাতে, তো সেই কারণে আমি করাই। আর দেখো এটা হচ্ছে গিয়ে এমনি নর্মাল জল, কলের জল, সেই জলটা দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তো তারপর মুছে মুছে সবাইকে বস্ত্র পরিয়ে আবার সিংহাসনে রাখবো, তো পুজো হবে। তো আমার সবার মোছানো টোছানো জাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো গোপালকে কেমন লাগছে, ঠিক আছে। আর এই যে দেখো ভোলে বাবার এইভাবে পুজো করেছি। আর এটা ছিল পদ্মফুল। পদ্মফুল হচ্ছে মহেশ্বরের অত্যন্ত একটি প্রিয় ফুল, যেটা শিবপুরাণে বর্ণিত আছে, ঠিক আছে। যেমন ধরো আকন্দ, কুন্দ, ধুতরা, তার সাথে কিন্তু পদ্মফুলটাও আছে, ঠিক আছে। যে মহাদেবের অত্যন্ত প্রিয় ফুলের মধ্যে পদ্মফুল, চাপা, চম্পা, এই সমস্ত ফুলও রয়েছে। আর এই যে দেখো গোপাল, তো গোপালেরও পুজো দেওয়া হয়ে গেছে। সবাই সকাল সকাল পুজো দিলাম। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না। চ্যানেল প্রথমবার দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। তো আজকের মতো জানাচ্ছি বাই বাই।